হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আজকে জয়িতার মম চ্যানেল থেকে নতুন 3টি রেসিপি শেয়ার করব। আর এই 3টি রেসিপি হবে এই সাবুদানা দিয়ে। আমি এখানে 2 রকমের সাবুদানা নিয়েছি, একটা হচ্ছে স্বচ্ছ, একটা হচ্ছে সাদা। স্বচ্ছ কালার দিয়ে হবে পায়েস, আর এই সাদা কালার দিয়ে হবে কাচের পায়েস। আমি সাদা কালার সাবুদানাটা প্রথমে সুন্দর করে ধুয়ে তারপর আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সাবুদানাতে নর্মালি খুব একটা নোংরা থাকে না, তারপরও ধুয়ে নেওয়াটাই ভালো। আমি প্রথমে আপনাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা কাস্টার্ডও বলতে পারেন বা ফল দিয়ে পায়েসও বলতে পারেন। এই মজার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত, আপনারা একাদশীর ব্রতও খেতে পারেন। এখানে আমি প্রথমে হাফ কেজির মতো দুধ নিয়েছি। হাফ কেজির দুধে আমি খুব সামান্য সাবুদানা নিয়েছি, মানে 1 চামচের মতো। এটা নিয়েছি আমি স্বচ্ছ কালার সাবুদানা। সাবুদানাটা প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। এই চিনি সাবুদানা সমস্ত কিছু একসাথে আমি ফুটতে দেব। এটা যতই ফোটাবেন না কেন এই সাবুদানাটা কিন্তু গলবে না। স্বচ্ছ কালার সাবুদানাটা কিন্তু আপনার ইস্কনের মন্দিরে বা বাইরের কোনো শপিং মলেও পাওয়া যেতে পারে। আর এটা দিয়ে কিন্তু পায়েস খুব সুন্দর হয়। আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে, দেখাই তো যাচ্ছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফল দিয়ে এই পায়েসটা আপনারা মানে ঠান্ডাও খেতে পারেন, গরমও খেতে পারেন। এখানে আমি প্রায় 6 পদের ফল নিয়েছি। এই ছোট ছোট করে কিউব করে কেটে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। আপনারা এটা ফ্রিজে রেখে এমনি খেতে পারেন বা এইভাবেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন, একাদশীর প্রতিদিন দেখবেন। আর এখন তৈরি করব কাচের পায়েস। আর এই কাচের পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, বলুন তো কীভাবে তৈরি করলাম। প্রথমে ওই ভেজানো সাবুদানাটা এইভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। যখন এরকম নরম আঠালো হয়ে যাবে তখন হাতে আমরা একটু ঘির প্রলেপ নিয়ে ছোট ছোট রসমালাইয়ের মিষ্টির মতো বানিয়ে নেব। আস্তে আস্তে করে দেখুন, 1 থালা আমার ছোট ছোট রসমালাই হয়ে গেছে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ অনুযায়ী আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করব। আপনারাও চাইলে এভাবেই চিনি অ্যাড করে নেবেন। আর আমি এখানে 3টার মতো এলাচ দানা দিয়েছি। দুধটা ফুটে আসলে আমি সেই সাবুদানার বড়িটা এই দুধের ভিতর দিয়ে অনবরত জাল দিতে থাকবো। দেখবেন একটা মানে এই কাচের পায়েস মানে এই বড়িগুলা একটাও ভেঙে যাবে না, এইরকম মানে সুন্দর থাকবে। আর আমি হাতিয়ে দেখলাম সফট হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আমি কিশমিশ দিয়ে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের কাচের পায়েস। এটা আপনারা যারা একাদশীর ব্রত থাকবেন তারা এইভাবে করে খাওয়াবেন বা অন্যকে করে খাওয়াবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমি বানাবো ওই সাবুদানা দিয়েই হচ্ছে সাবুদানার পাকোড়া। এটাও কিন্তু খেতে দারুণ। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ, বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ আর এই সাবুদানা দিয়ে হাতের সাহায্যে মধ্যে নেব। আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি, কারণ একাদশীতে কিন্তু ধনেপাতাটা মনে হয় অনেকে খায় না। আপনারা এটা স্কিপ করতে পারেন। এরকম মথে নিয়ে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে কাবাবের মতো একটা শেপ দিয়ে নেব। তারপর আমরা মানে ডুবো তেলে বা মৃদু তেলে এভাবে ভেজে নেব, মৃদু আছে। আর এই বড়াগুলা একটু মৃদু আছে ভাজলে অনেকটাই ক্রিস্পি হয়। এটা খেতে যে খুব দুর্দান্ত। অনেকে একাদশীর ব্রতর দিন ফল প্রসাদ খেতে পারেন না, তখন তারা এরকম ক্রিস্পি পাকোড়া করে খেয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে। যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বা নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।